আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য সারা বিশ্বের মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমলাবাড়ি মিলিকটোলা ডালখোলার মানুষকে নয়, পশ্চিমবঙ্গের মানুষকে নয়, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমেই মেসেজ করে দিয়েছেন, মুমিন যদি হও রে বান্দা তবে আল্লাহ আমি তোমাকে তোমার ঈমানকে যাচাই করব। মাঝে মাঝে তোমাদের উপরে বিপদ আসবে, তোমাদের উপরে মাঝে মাঝে বিপদ আসবে, মাঝে মাঝে তোমাদের কাছে হুমকি আসবে। যদি তোমরা মুমিন হও তবে তোমরা কোনদিন আল্লাহর উপরে ভরসা থেকে তোমরা নিরাশ হয়ে যাবে না, সব সময় তোমরা আল্লাহর প্রতি ভরসা রাখবে। রব্বুল আলামিন আমি তো তোমারই বান্দা, আমি তো সামান্য ঈমানের মানুষ। আমাদের পূর্বে যে সমস্ত নবীগণ ওলিগণ রাসূলগণ চলে গেছেন, আল্লাহ তাদের উপরে একের পর এক কতই না নির্যাতন এসেছে, জুলুম এসেছে। রব্বুল আলামিন গো, তারা তো ঈমান ছেড়ে চলে যায়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা, হে আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমরা যেন ঈমান হারা না হয়ে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন তোমাদের ঈমানকে পরীক্ষা করব, তুমি যদি পূর্ণ মুমিন হতে পারো তবে তুমি ধৈর্য ধরবে, সবর করবে। হে আমার দ্বীনি বাপজানেরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে আমার আল্লাহ বলছেন, হে সারা পৃথিবীর মানুষ যারা বিশেষ করে ঈমান এনেছো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম নিশ্চয় লাম তাকিদ দিয়ে আমার আল্লাহ বলছেন, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফি ভয় দিয়ে, ভয় দিয়ে তোমাদের পরীক্ষা করব। এক নাম্বার। এবার বলবেন মাওলানা ভয় কিছুদিন আগে আমরা শুনেছি দেখেছি আসামের মাটিতে অনেকগুলো মানুষকে ডিটেনশন ক্যাম্পে তাদেরকে বন্দী করা হয়েছিল, কি হয়নি বলুন? ও মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান, আজকে আমাদের পশ্চিম বাংলায় SIR নিয়ে মাথা গরম হয়ে আছে কি নাই, কথাটা বলেন। ও মুসলমান, কতগুলো মানুষ রাতের বেলায় বিছানায় ঘুমাতে যায়, ঘুম হয় না, চিন্তায় তার জন্য ঘুম হারাম হয়ে গেছে। মাওলানা কি হবে আমার যদি 2002 এর লিস্টে আমার বাবার নাম না থাকে, আমাকে তাহলে তো দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে, আমাকে চলে যেতে হবে। আমার আল্লাহ বলছেন, মুমিনরে শুধু তোমাদের উপরে এই ধরনের হুমকি ভয় এরকম তোমাদের উপরে ধাতা নিয়ে আসে না, তোমাদের পূর্বে যারা মুমিন ছিলেন, ঈমানওয়ালা ছিলেন, আমি আল্লাহ তাদেরকেও আমি আল্লাহ ঈমান পরীক্ষা করেছি ভয় দিয়ে, তারা কোনদিন ঈমান হারা হয়ে যায় না। ঈমানদার ছিলেন, তাদের উপরে বিভিন্ন যে দোস্ত বলেছেন, একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হওয়া অত সহজ কথা নয়। আজকে যদি একটা মেম্বারের আপনি ডান হাত হয়ে যান, একটা যদি প্রধানের যদি আপনি চামচা হয়ে যান বা হয়ে যায়, তবে সে সব সময় বড় আনন্দিত গৌরব মনে করে, আমি তো হলাম প্রধানের ডান হাত, আমি না হলে সমাজের কোনো কাজ হবে না। তবে বন্ধুরে, আল্লাহর স্বয়ং বন্ধু হওয়া অত সহজ কথা নয়, যার নামটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। দিনের দাওয়াত দিলেন, বাপ হলেন মূর্তি পূজক, মূর্তি তৈরি করে, যেমন হিন্দু বেধর্মীরা মূর্তি বানায়, দেব দেবীকে কাদা দিয়ে মাটি দিয়ে সুন্দর ডিজাইন করে রং দিয়ে সুন্দর করে দেব দেবীগুলোকে সাজায়, সাজায় না বাপজানেরা আমার? আজার ইব্রাহিমের আব্বা ছিল মূর্তি পূজক এবং তিনি ছিল
কারিগর বানাবার, এবং ওই মূর্তিগুলোকে মার্কেটে বিক্রি করা হতো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, হায় আল্লাহ, এরা তো খায় না, এরা তো পান করে না, এরা তো শুনতে পায় না, এরা তো দেখতেও পায় না, এদের সামনে যদি কোনো কিছু রাখা হচ্ছে, কলা রাখা হচ্ছে, মিষ্টি মান্ডা রাখা হচ্ছে, এরা তো হাত দিয়ে স্পর্শ করতে পারে না, খেতেও পারে না। যেন ব্রেনের লক, ব্রেনের তালা যেন খুলে গেল নবী ইব্রাহিমের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকে প্রথমত দিনের দাওয়াত দিলেন, আব্বা আপনি এইগুলো কাজ কেন করেন? আপনি এই মূর্তি পূজার কাজগুলো ছেড়ে দেন, এই মূর্তি নির্মাণের কাজ আপনি ছেড়ে দেন। কেন? আল্লাহ তো হচ্ছেন তিনি যিনি পূর্ব দিকে সূর্য উদিত করে পশ্চিমে ডুবায়, তিনি তো হাসি মুখে কান্না ফোটাতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ যিনি পূর্বের মালিক, পশ্চিমের মালিক, সারা বাদশাহীর মালিক আল্লাহ। দুনিয়াকে তুমি ঈমান নিয়ে এসো আব্বা, এই সমস্ত মাটির তৈরি করা দেব দেবীর তুমি পূজা ছেড়ে দাও। যখনই দিনের দাওয়াত দিলেন নবী ইব্রাহিম, বাবা হুমকি দিল, বেটারে তুই আমার বাবা নস, আমি তোর বাবা, আমি তোর জন্মদাতা পিতা। এই বেটা ইব্রাহিম, এই ধরনের কথা তুই যদি বলিস তো আমি বাবা হলেও তোকে ছেড়ে দিব না। ভাই আমার, বন্ধু আমার, নবী ইব্রাহিমের ওপরে কত যে হুমকি আসলো, মানুষেরা তাকে কত রকমের যে তারা চাপ দিল, কিন্তু নবী ইব্রাহিম দিনের দাওয়াত থেকে যেন ফিরে এলেন না। লম্বা ইতিহাস, মাদ্রাসা একটা কিতাব পড়ানো হয় কাসাসুন নবিয়্যিন, এই নবী ইব্রাহিমের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ঘটনাগুলো, কিসসাগুলো শর্টে বলছি। অবশেষে যখন মানুষেরা সহ্য করতে পারল না, এবার নবী ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যেন তারা ষড়যন্ত্র আঁকলো। কি করে ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করা যায়? ইব্রাহিমকে এবার যেন দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য তারা যেন সুন্দর করে লকড়ি জমা করলো, আর লকড়ি জমা করে ওখানে আগুন জ্বালিয়ে দিল। ওই ইব্রাহিমকে যেন ওই আগুনে ফেলে দিবে, আর আগুনে ফেলে দিয়ে নবী ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ও মুসলমান, আপনি ভাবছেন সুন্দর করে সাজিয়ে দাও দাও করে জ্বলছে আগুন, ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নবী ইব্রাহিমকে যেন ফেলে দিল। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ আজিম থেকে এই দৃশ্য দেখে যেন আল্লাহ অবাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনকে এবার সম্বোধন করে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, কাকে দেওয়া হয়েছে তুই জানিস? আমার বন্ধু, আমার দোস্ত ইব্রাহিমকে তোর ভিতরে রাখা হয়েছে। কুল্লাম, আল্লাহ বলছেন আমি বললাম, ইয়া নার, হে আগুন, এ আগুন তুই শুনে নে, আমার বন্ধু, আমার মানে হচ্ছে ঠান্ডা, সালাম মানে হচ্ছে শান্তি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, ওরে আগুন তুই বেশি গরম হবি না, বেশি ঠান্ডাও হবি না, এমন এসি ভাবে হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। আমার বন্ধু ইব্রাহিমকে যেন কিঞ্চিত পরিমাণ কষ্ট না হয়। আল্লাহর আদেশ হয়ে গেল, আগুন যেন অটোমেটিক এমন সুন্দরভাবে হলো, নবী ইব্রাহিম আগুনের ভিতরে আরামের সহিত বসে থাকলেন। নবী ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বলল না, জ্বলল না। একবার বলুন আলহামদুলিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার তোমারই কাছে মিনতি আমার, হে প্রভু দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সারা পৃথিবীর মুমিন শুধু তোমাদের উপরে নির্যাতনের পাহাড় পড়বে না, তোমাদের পূর্বপুরুষ যারা নবী ছিলেন তাদের উপরে কত রকমের জুলুম হয়েছিল, ঈমান তারা